শেখ হাসিনা আমাদেরকে চিহ্নিত করতে যে বিরোধী দল এখানে সব জঙ্গি হয়ে গেছে। তো উনার বাবার বইটা পড়ে দেখুন, অসমাপ্ত আত্মজীবনী, 2-3 পৃষ্ঠা পরেই বলছে আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে, আমাদের পাকিস্তান অর্জন করতে হবে, না হলে মুসলমানরা বাঁচবে না। তার মেয়ে আপনি এত সাম্প্রদায়িক, এত সেকুলার, আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশ ইন করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? সেই দেশের লোকরা, তার এতগুলো লোক যখন পালিয়ে গেলেন, তারাও তো বাংলাভাষী মুসলমান অধিকাংশই, পঙ্কজ দেবনাথ ছাড়া বা এরকম 2-1 ছাড়া, তাই না? সবই তো বাঙালি মুসলমান, বাংলা কথা বলে বাংলাদেশে, তাদেরকে তো দেন না। তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা, সেইটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা, এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে। যে একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকমটা কি আরও আছে? তো এই ঘটনাগুলো কিসের? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। এইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি আমরা সবাই হাজার হাজার বছর ধরে যখন একসাথে বসবাস করি, এক একজনের উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করি, আমাদের উৎসব পার্বণে সবাই অংশগ্রহণ করে এইভাবেই আমরা দীর্ঘদিন ধরে বসবাস করেছি। আমাদের সেই মহিমান্বিত বসবাস, আমাদের সেই আনন্দপূর্ণ বসবাসের মধ্যে শেখ হাসিনা কালিমা লিপ্ত করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করেছে। সেই বিভাজন এদেশের মানুষ হয়নি। আজকে যারা সনাতন ধর্মের মানুষ যারা এখানে আছেন, যারা এই সম্মেলন করেছেন এই অল্প কয়েকদিনের মধ্যে, সবাইকে আবারও আমাদের সেই অঙ্গীকার যে আমরা কাছাকাছি, পাশাপাশি, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। আমরা আপনারা প্রত্যেকেই পরম আত্মীয়, একে অপরের উৎসব পার্বণে যোগ দিব, একে অপরের সামাজিক জীবনের সমস্ত যা আচার অনুষ্ঠান আছে সেইখানে আমরা একসাথে উপভোগ করব, একসাথে আমরা আনন্দ করব। কোনো ধরনের চক্রান্ত, কোনো ষড়যন্ত্র, কোনো উস্কানির মুখে আমরা যাব না। অপর্ণা রায় অত্যন্ত পরিশ্রম করে তিল করে এই সংগঠনকে গড়ে তুলেছে। আমি দেখেছি ভাসানী ভবনের সেই ছোট্ট অডিটোরিয়াম থেকে আজকে এত বড় একটা সমাবেশ সে করেছে। আমি ওকে বললাম, তুমি এটা নিলে কেন? কমপক্ষে ইয়েতে নিতে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নিতে। বলে যে চাচা, আমি তো ঠিক বুঝতে পারিনি, তো অনেক লোক চলে এসেছে। তা আমি তাকে ধন্যবাদ জানাই, আমি তার সাফল্য কামনা করি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি একটি অসাধারণ বাঁশ দিয়ে তৈরি একটা ডালি। এই ডালিতে সব ধরনের ফুল, এই ডালিতে সব ধরনের ফল ধারণ করে। বাংলাদেশের জাতীয়তাবাদ এই এমন একটি সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে প্রত্যেকে নিবিড়ভাবে একে অপরের সাথে মিলে মিশে থাকার এই সংজ্ঞা, সেই নিশ্চয়তা, সেই গ্যারান্টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি পূজা উদযাপন ফ্রন্টের আজকের যে কর্মসূচি এবং আগামী দিনের তাদের সাংগঠনিক কর্মকাণ্ড এবং কর্মসূচির প্রত্যেকটির সফলতা কামনা করে আমার বক্তব্য। বাংলাদেশ